একজন মোমেন তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন। হযরত এই শব্দ উচ্চারণ, তার মধ্যে কোরআন সুন্নাহর সহি ইলম থাকতে হবে, তার মধ্যে কোরআন সুন্নাহর সহি বুঝ থাকতে হবে, তার মধ্যে সচেতনতা থাকতে হবে। মুমিন সচেতন হবে। তাফাত্তুন এই শব্দ হযরত বলছেন, এটা হাদিসের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মহল্লাবাসীর দায়িত্ব এই তিন জিনিস অর্জন করা, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন। নবীজি বলেন, প্রয়োজনে তোমরা ভাগ করে নাও, এক দল শিখবা, আরেক দল আইসা তাদেরকে শিখাইবা। ভাগ করে নাও, নিজেদের মধ্যে বন্টন করো, যে আপনি শিখেবেন, আমরা কর্ম করমু, আপনি আইসা আমগরে শিখাইবেন, অতঃপর উভয় দল এই তিন গুণ, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর সহি বুঝ, বুঝেন তো না? আর 3 নম্বর হলো সচেতন হওয়া। সচেতন হয়, আমি কি করছি আমি জানি না, আসে না কান্দে, তো এইটা তো প্লাস্টিক কিসিমের মানুষ বেটা, অপদার্থ কিসিমের। আমি তো সবসময় বলি যে এই সমস্ত কিশোর যুবক ছেলে এই কাফের মুশরিকদের মতো চুল রাখে এবং চলা ফেরা কথাবার্তাতে কোনো কিছুতে তাদের কোনো সৌন্দর্য, স্বকীয়তা, ধর্মের, আল্লাহর দ্বীনের কোনো স্বতন্ত্রতা, বৈশিষ্ট্য এদের মধ্যে নাই। এগুলো প্রতিবন্ধী, এগুলার কোনো পূর্ব নাই, পশ্চিমও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই। যখন যেটা দেখে, যার যেটা দেখে ওইটাই হের কাছে ভাল লাগে, হের কাছে ভালো। হের সমবয়সী একজনে কইছে, দোস্ত তোরে দেখতে সেরকম লাগে। আপনি যদি তারে জিজ্ঞান ভালো মতো যে কিরকম, বলবে পুট্টা ঘরের মতো, বাবা ঘরের মতো। তাইলে এই সমস্ত সুল্লা মানুষ কি জোনায়েদ বাগদাদির মতো? তো কার মতো? বাবা ঘরের মতোই তো। তা নাইলে তুমি প্রতিবাদ করো, তোমরা একজন প্রতিবাদ করো, প্রতিবাদ করে তুমি যুক্তি দাও যে না হুজুর, এই বিশ্রী বিকট এই চুল মুশরিক বেঈমানের, এটা কোনো ইমানদারের মতো, এটা হেবড়ার নাম কও তুমি, আমরা খবর লই উনা চুলটা করে চাইয়াই। হ্যাঁ হ্যাঁ বলো, জমুক মসজিদের খতিব সাহেবের মতো, ওই যে ইমাম সাহেব আছে এখানে। তাইলে এই জন্য দোস্ত মুমিন সচেতন হবে।